আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পরে অথবা শাহাদত বরণ করার পরে এখন ইরানে আরো শক্তিশালী খামেনি হাল ধরল। কি? মোস্তফা খামেনি, আয়াতুল্লাহ খামেনির সন্তান মোস্তফা খামেনি বাবার প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ চালিয়ে যাইতে আছে। সাব্বাস বাপের বেটা। এটি বাবার কোনো প্রতিশোধ না, প্রতিশোধ হয়েছে মুসলিম উম্মার যুদ্ধ। মোস্তফা খামেনি ইতিমধ্যে লন্ড ফন্ড করে দিয়েছে, ইহুদিবাদীদের যত ঘাঁটি আছে সব লন্ড ফন্ড করে দিয়েছে। মোস্তফা খামেনির নাম শুনলে ইসরায়েলিদের, আমেরিকানদের কলিজার পানি শুকিয়ে যায়। এই মোস্তফা খামেনি যুদ্ধের ময়দান থেকে এত তাড়াতাড়ি সরতে আসে না। মোস্তফা খামেনির এই স্পষ্ট হুঁশিয়ারি, আয়াতুল্লাহ খামেনি যে রকমের হুমকর দিছে তার চেয়ে বেশি 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 শক্তিশালী এই মোস্তফা খামেনি। এই মোস্তফা খামেনি ইসরায়েলকে একবারে সাইজ করে দিছে। যখন আয়াতুল্লাহ খামেনি মৃত্যুবরণ করলো এবং ছড়িয়ে পড়লো পুরো বিশ্বের ভিতরে যে আয়াতুল্লাহ খামেনি আর নাই, সে মৃত্যুবরণ করেছে, তখন কিন্তু মোস্তফা খামেনি রাগে ফুঁসে দুমড়ে মুচড়ে আমেরিকান সমস্ত ঘাঁটি ধ্বংস করে ফেলছে। এটাই চাইছিল মুসলিম উম্মাহ। মনে রাখবেন, ইরানের হেরে যাওয়া মানে পুরা বিশ্বের মুসলিম জাহানের হেরে যাওয়া। ইরানের জয় মানে পুরা বিশ্বের মুসলিমের জয়। যে যেখান থেকে আসেন ইরানের জন্য দোয়া করুন, যাতে ইরানের যুদ্ধে অতি তাড়াতাড়ি এই যুদ্ধে জয় লাভ করতে পারে, ইহুদিবাদীদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দিতে পারে। আজকে সবাই তাকিয়ে আছে মোস্তফা খামেনির দিকে, যেখানে আয়াতুল্লাহ খামেনি শাসন করছে ইরানকে, অনেকটা বছর ধরে শাসন করছে। সেই আয়াতুল্লাহ খামেনিকে শুধু মারে নাই, হাসান নাসারুল্লাহ, ওসমান হানিয়া, এরকমের ইরানি অসংখ্য মুসলিম বড় বড় নেতাকে হত্যা করছে আমেরিকা এবং ইসরায়েল। এখন ইরান ভাবছে যে আমরা তো অসংখ্য নেতা হারিয়ে ফেলছি, এরকমের আস্তে 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 আমাদের সমস্ত নেতা এই আমেরিকা, এই ইসরায়েল সব পৃথিবী থেকে শেষ করে দেবে। তার চেয়ে ভালো যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। কে বুঝছে? আজকে ইরান আমেরিকার যুদ্ধ না, আজকে যুদ্ধ হয়েছে মুসলিম উম্মার ইহুদির যুদ্ধ। আজকে যদি মোস্তফা খামেনি, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে যদি এই মোস্তফা খামেনি যদি এই ইরানের হাল না ধরতো, পুরো ইরানটাকে মেসাকার করে ফেলতো। উত্তর কোরিয়া, যে উত্তর কোরিয়ার কথা শুনলে পায়খানা প্রস্রাব করে খাওয়া শুরু করে আমেরিকানরা, সেই উত্তর কোরিয়া কিন্তু ঘোষণা দিয়ে দিছে যদি ইরানের উপরে যদি ভয়ঙ্করভাবে হামলা করা হয়, তবে কিন্তু ইরানের হয়ে ইসরায়েলের শহরের ভিতরে হামলা চলবে এবং একটা মিসাইলই যথেষ্ট ইসরায়েলিদের জন্য। কে বলছে? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, সে কিন্তু ইতিমধ্যে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। এই নেতা যদি একবার যদি খেপে যায় আর যুদ্ধের ময়দানে যদি সে যদি একবার নামে, তবে আমেরিকার ইসরায়েলের কাম শেষ করে দেবে। এই উত্তর কোরিয়া যেটা বলে ওইটাই কিন্তু করে থাকে। উত্তর কোরিয়া কিন্তু যুদ্ধ করতে সে কিন্তু ভালো পছন্দ করে, সে যুদ্ধের মাস্টারম্যান। সে ইতিমধ্যে জানিয়ে দিচ্ছে পুরা বিশ্বকে, যদি ইরানের উপরে যদি ভয়াবহ হামলা যদি আমেরিকা আবার শুরু করে, তবে একটা মিসাইলে মাত্র যথেষ্ট ইসরায়েলের জন্য। এখন কতটা বছর ফিলিস্তিনের মানুষ ঈদ করতে পারে নাই, ঈদ কি জিনিস তারা চোখেও দেখে নাই। আর এখন সামনে ঈদ, রমজান মাস চলছে, এই রোজার মাসেও ইহুদিরা হামলা করছে ইরানে। জানি না যে ইরানের মাটি থেকে ঈদ হবে, আজও কি ইরানিরা ঈদ করতে পারবে? আল্লাহর একটা বছরের একটা দিন, ঈদের দিন, এই ঈদের দিন গিরে কি হবে একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানে। তবে ইরানিরা বুঝতে পারছে যে আমরা তো পৃথিবীর ভিতরে নাই, আমাদের তো একের এক করে ধ্বংস করে ফেলবে, তার চেয়ে ভালো যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। ইরান কিন্তু এই কাজই করলো। ইরান এখন যুদ্ধের ময়দান না,
পুরো আরব কান্ট্রিকে কাঁপিয়ে দিছে মিসাইলের মাধ্যমে। তবে বলবো উত্তর কোরিয়াকে, আপনি ইরানের পক্ষ হয়ে লড়ে যান। রাশিয়াকে বলবো আপনি ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করে যান। দেখুন, ইরান আপনাদেরকে অনেক সহযোগিতা করছে, ভুলে যাবেন না। আল্লাহ তাআলা কিন্তু মাফ করবে না। আজকে উত্তর কোরিয়া, আজকে রাশিয়া, তাদেরকে অনুরোধ জানাবো, মুসলমানের পক্ষ হয়ে ইহুদির সাথে যুদ্ধ করুন। আজকে উত্তর কোরিয়া যুদ্ধ করুক বা না করুক, জানিয়ে তো দিছে যে ইসরায়েল পুরো বিশ্বের ভিতরে অস্থিতিশীল করে চলছে। আর এই যুদ্ধটা এক প্রকারের লঙ্ঘন করা হয়েছে। এক প্রকারের লঙ্ঘন না, শুধু লঙ্ঘনই করা হয়েছে। এই আমেরিকা, এই ইসরায়েল পুরো বিশ্বকে জ্বালিয়ে খাইতেছে। আর এখন পুরো বিশ্বের উচিত সবাই মিলে আমেরিকাকে, ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়া। না হয় এই ইহুদিবাদী কণ্ঠোত্তরবাদীরা পুরো বিশ্বের যতটা রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রকে ম্যাসাকার করে ফেলবে। এই মোস্তফা খামেনির দ্বারাই এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব। ইরানিদের যুদ্ধের মাস্টারম্যান, যুদ্ধের হাল এই মোস্তফা খামেনির হাতে। এখন আয়াতুল্লাহ খামেনি যখন মৃত্যুবরণ করলো, তখন কিন্তু কয়েকটা কথা বলে গেল যে আমি যদি মৃত্যুবরণ করি, এই যুদ্ধ তোমরা চালিয়ে যাবা, ইহুদির কাছে কোনোদিন মাথা নত করবা না। কিন্তু আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রের ভিতরে যে মোস্তফা খামেনি তার সন্তানকে রেখে গেছে, সে কিন্তু তাই পালন করছে আর তাই পালন করবে, কারণ সে মুসলিম, উভয় মুসলিম। মোস্তফা খামেনি পুরো বিশ্বের মুসলমানকে এক হওয়ার ডাক দিছে এবং সবাইকে বলছে মুসলিম মুসলিম যদি দ্বন্দ্ব থাকে, আজকে ইহুদিরা পুরো বিশ্বকে ধ্বংস করে ফেলবে। আসলেই তো ঘটনা তো এইরকমই ঘটছে। ইহুদিরা পুরো বিশ্বের ভিতরে রাজত্ব করতে চায়। দজ্জালকে সহযোগিতা করার জন্য তারা সমস্ত প্রস্তুত নিয়ে ফেলছে। মাত্র সময়ের অপেক্ষা, দজ্জাল কখন আসবে তারা ফুলের মালা পরিয়ে বরণ করে নিবে, তা কিন্তু হতে দেওয়া হবে না। দজ্জাল ঠিকই আসবে এবং দজ্জালের অনুসারী যে ওরা হবে তাকে বন্ধ করতে পারবে না, আসবে। কিন্তু দজ্জাল আবার ঈসা আলাইহিস সালামের হাতে মারা পড়বে, তা কেউই রক্ষা করতে পারবে না। কিন্তু এটাই সত্য। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীর ভিতরে আগমন করবে, তার আগে আগমন করবে ইমাম মাহদী। ইমাম মাহদী ফজরের নামাজের সময় ইমামতি করবে। তখন ঈসা আলাইহিস সালাম পিছের কাতারে এসে ইমামের পিছনে নামাজ আদায় করতে চাইবে। তখন এই ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামকে বলবে, আপনি আজকে ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আজকে ইমামতি আপনিই করুন। আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইমাম হিসেবে পাঠাইছে। আজকে আপনাকে এই ফজরের জামাতের নামাজ আপনার আদায় করতে হবে। আপনার পিছনে আমরাই নামাজ পড়বো, আপনি নামাজ পড়ুন। নামাজ পড়ার পরে ঈসা আলাইহিস সালাম এই দজ্জালের সাথে যুদ্ধ করতে নেমে যাবে।